তাহলে ভিডিওর এই পার্টে আমরা কি দেখব, প্যাসিভ এর ইন্টারোগেটিভটা, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের ইন্টারোগেটিভটা, প্রশ্নবোধকটা দেখব। তো আমরা জানি প্রশ্নবোধক কি ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে অক্সিলিয়ারিটা শুরুতে আসে। তো বাক্যটা তো প্যাসিভ, এখানে তো মেইন যে কাজ করবে সে থাকবে না, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট ধরে আমাদেরকে কি করতে হবে, বসাতে হবে। তবে এইখানে শুরুতেই কিন্তু সাবজেক্টটা বসবে না, এটা মাথায় রাখতে হবে। ইন্টারোগেটিভে কোনো ইন্টারোগেটিভ কোশ্চেনে ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্টটা শুরুতে বসবে না, বসবে প্রথমে অক্সিলিয়ারিটা। তো এই কথাটা মাথায় রাখতে হবে, শুরুতে অক্সিলিয়ারি বসবে। এখন অক্সিলিয়ারি আছে কি, প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য খাস হচ্ছে তিনটা অক্সিলিয়ারি, সেটা হচ্ছে এম ইজ আর। এম ইজ আর সাবজেক্টের উপর ডিপেন্ড করে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় হবে ইজ, সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয় তাহলে হবে আর, অথবা সেকেন্ড পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার আর, এরপরে ফার্স্ট পারসন প্লুরাল অবশ্যই আর হবে। আর আই যদি হয় আই তাহলে হবে এম। তাহলে প্রথম অক্সিলিয়ারি বসাতে হবে সাবজেক্ট ধরে। তাহলে এখানে সাবজেক্ট কি, প্রতি সপ্তাহে এটা হচ্ছে অ্যাডভার্ব। এই বাড়িটি পরিষ্কার করা হয়। এখন এখানে কোশ্চেন, বাড়িটি কি পরিষ্কার করা হয়, প্রতি সপ্তাহে বাড়িটি কি পরিষ্কার করা হয়, টেলিভিশনে কি সংবাদ সম্প্রচার করা হয়, কম্পিউটারগুলো কি রিসার্চের জন্য ব্যবহার করা হয়, বইগুলো কি প্রতিদিন পড়া হয়, বাড়িটি কি মাঝে মাঝে সাজানো হয়। তাহলে এগুলো কি, এই বাক্যগুলো হচ্ছে আমাদের কোশ্চেন প্রেজেন্ট ইনডেফিনিট ইন্টারোগেটিভ। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা এম ইজার থেকে একটা অক্সিলিয়ারি বসাবো। তাহলে এখানে কি বসাবো, এখানে এম বসাবো, ইজ বসানো আর বসাবো। সাবজেক্ট কি, মানে অবজেক্টটা সাবজেক্ট হবে, যে ওই অবজেক্টটা কি যেটা সাবজেক্ট হবে সেটা হচ্ছে বাড়িটি। এই জন্য বাড়িটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলারের জন্য বসাতে হবে ইজ। এরপরে কি সাবজেক্ট কি, এরপরে সাবজেক্ট বসাবো ইজ দ্য হাউস। ইজ দ্য হাউস পরিষ্কার করা, ক্লিন। Is the house clean every week? বাড়িটি কি প্রতি সপ্তাহে পরিষ্কার করা হয়। এরপরে টেলিভিশনে কি সংবাদ সম্প্রচার করা হয়। তাহলে এখানে আমাদের সাবজেক্ট কি, সংবাদ। তাহলে এখন অক্সিলিয়ারি কি বসাবো, কারণ ইন্টারোগেটিভে তো অক্সিলিয়ারি শুরুতে বসবে, এই জন্য বসবে ইজ, যেহেতু সংবাদ। নিউজ মনে রাখতে হবে আনকাউন্টেবল নাউন, এটা সবসময়, এটা কখনো কি এটাকে প্লুরাল করা যাবে না। তাহলে ইজ নিউজ ব্রডকাস্ট ইজ নিউজ ব্রডকাস্ট অন টেলিভিশন। ওকে, এরপরে 3 নাম্বার, কম্পিউটারগুলো কি রিসার্চের জন্য ব্যবহার করা হয়। তাহলে এখানে সাবজেক্ট কি, কম্পিউটারগুলো প্লুরাল, এই জন্য ইন্টারোগেটিভের ক্ষেত্রে অবশ্যই আর নিয়ে আসতে হবে, প্লুরালের জন্য আর বসবে। আর দ্য কম্পিউটার্স, আর দ্য কম্পিউটার্স কম্পিউটারগুলো কি ব্যবহার করা হয়, ইউজড। কিসের জন্য, রিসার্চের জন্য, ফর রিসার্চ। আর দ্য কম্পিউটার ইউজড ফর রিসার্চ। এরপরে বইগুলো, বইগুলো কি প্রতিদিন পড়া হয়। তাহলে কি লিখতে হবে, আর দ্য বুকস, আর দ্য বুকস রিড, রেড। ওকে, রিড বলা যাবে না, রেড বলতে হবে। আর দ্য বুকস রেড প্রতিদিন, এভরিডে। এরপরে বাড়িটি কি মাঝে মাঝে সাজানো হয়। তাহলে বাড়িটি ইজ, ইজ দ্য হাউস ডেকোরেটেড sometimes। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা দেখলাম যে যদি ইন্টারোগেটিভ হয় অক্সিলিয়ারি ভার্বটা নিতে হবে শুরুতে। তবে অক্সিলিয়ারি ভার্বটা কিভাবে নিব, অক্সিলিয়ারি ভার্বটা নিব সাবজেক্ট, অর্থাৎ যে অবজেক্টটা থাকবে ওই অবজেক্টটা তো সাবজেক্টের জায়গায় বসবে। এখানে যেহেতু বাক্যে সাবজেক্ট নাই, তাহলে ওই অনুযায়ী আমরা এম ইজারটা নিব। তো যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ইজ নিব, সাবজেক্ট যদি প্লুরাল হয় থার্ড পারসন বা সেকেন্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, এগুলো যদি হয় তাহলে অবশ্যই নিব আর। যেমন এই যে কম্পিউটারগুলো, আর দ্য কম্পিউটার্স ইউজড। তাহলে এখানে এই আরটা হচ্ছে অক্সিলিয়ারি আর এই ইউজটা হচ্ছে মেইন ভার্ব, মাঝখানে বসছে সাবজেক্ট।
ওকে, তাহলে আমরা দেখে ফেললাম যে প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভের ইন্টারোগেটিভ ফর্মটা।